আসসালামু আলাইকুম। যে মিনি পুকুরে আমি গোসল করেছি এর আগে ভিডিওতে দেখিয়েছি, গোসল করেছিলাম, আমার সাবান হারিয়ে গেছিল, তারপরে ওই গাছের তাল পড়েছিল। সেই মিনি পুকুরটা হঠাৎ করে মেশিন ফেলে ছিঁচে মাছ ধরেছে। দেখে তাহলে তখন কত পানি ছিল, এখনই দেখেন যে গভীর কেমন। তখন তো আমি গোসল করেছি, এখন এই শুকনো অবস্থায় দেখেন কত কত গভীর, তাহলে পানি কত ছিল। আর এতে মাছ মোটামুটি ভালো মাছই পেয়েছিল। সে বলেছিলাম না যে বোয়াল মাছ আছে, এর মাছ আছে। দুঃখের বিষয় এটাই যে এটা যখন শেষ করা হয় আমি কাজের ব্যস্ততার জন্য আসতে পারি নাই। আমি যদি আসতে পারতাম তাহলে এটা যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে আমি অবশ্যই আপনাদেরকে দেখাতাম। বড় বড় কিছু মাছ ছিল, যে বোয়াল মাছ ছিল, এর মাছ ছিল। এরা খুব মজা করে মেরেছে, আমি মাঝখান থেকে ফাঁকা পড়ে গেছি। ফাঁকাতে মনে করেন যে এখন শুকনো পড়ে আছে। এখন এই সিজনে আবার পানি ঢুকবে, এই ধান লাগানো যেটা দেখালাম আপনি গত ভিডিওগুলোতে দেখতে পাবেন। আগামী যে ভিডিও ছাড়বো তাতে দিতে হবে। এই পানি আসলে এটা আবার পুনরায় ভরে যাবে। আমার গোসল করার একটু সুবিধা হবে, কারণ আমি ডিপে গোসল তেমন করি না। খোলামেলা পানিতে গোসল করলে খুবই মজা, খুবই মজা। সাঁতার দেওয়া যায়। এখন তো সাঁতার দেওয়ার মতন জায়গা তেমন নাই। শহরে তো অনেক পুকুর আপনি ভরাট করে এখন আবাসিকের দিকে চলে গেছে। গ্রামেও প্রায় সেম সেম। আর কিছু যা পুকুর থাকে সেগুলোতে তো মাছ চাষের জন্য গোসল করা যায় না। তাতে বিভিন্ন ধরনের খাবার দেয়, নোংরা খাবারটা পানিটা নষ্ট হয়ে যায়। তো সেই মিনি পুকুর আজকে মাছ নেই, পানি সামান্য কিছু হয়েছে। তো ইনশাল্লাহ আগামীতে এই পুকুরে পানি হবে, গোসল করব, মজা করব। আর নতুন কোনো ভিডিও অবশ্যই আমি দেখাবো, তবে দেখতে পারবেন ইনশাল্লাহ। দোয়া রাখবেন, আমরা সকলের মঙ্গলের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।